হঠাৎ করে দেখি যে আমার শ্বশুর আব্বা এতগুলো টাকি মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছে। সকালে ঘুম থেকে উঠে সার পেলাম না, আর এসেই দেখি যে এতগুলা টাকি মাছ। তখন মনের অবস্থা কেমন হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। কিন্তু যেখানে এমন শাশুড়ি আম্মা আছে সেখানে তো কোনো টেনশনই নেই। আমি তো প্রথমে ভাবছিলাম যে এতগুলা মাছ আমি কুটবো কি করে, কিন্তু পরে আমার শাশুড়ি আম্মা বলে যে তোমাকে কুটতে হবে না, টাকি মাছগুলোর সাথে তোমার শ্বশুর আব্বা যে পুঁটি মাছগুলো এনেছে ওইগুলোই কিছু শাকসবজি দিয়ে তুমি পুরপুরা করে নাও। এই তো যেই কথা সেই কাজ। আমি তো এখানে কাটাকুটিতে ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের এখানে কিন্তু গুড়া মাছের চচ্চড়িকে পুরপুরাই বলে। যাই হোক, এখানে কিন্তু আমি বেশি কিছু দিয়ে পুরপুরাটা করব না। এই তো এখানে কিন্তু আমি কিছু বেগুন কুচি, আলু কুচি আর পুংলা কুচি করে নিয়েছি। এরপরে কিন্তু এখানে আমরা সব ধরনের মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এরপরে কাঁচা মরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আমার শ্বশুর বাড়ির সবাই কিন্তু পেঁয়াজটা একটু সবকিছুতেই বেশি খায়। দামের সময় হোক আর কম দামের সময় হোক, সবসময় একই রকম ভাবেই কিন্তু আমরা পেঁয়াজ খাই। কারণ যে আমাদের তো পেঁয়াজ কিনতেই হয় না। এখনো ঘরে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে আলহামদুলিল্লাহ আরো অনেক মাস খেতে পারবো। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুরপুরোটা মাখানো প্রায় শেষের দিকে। আমি কিন্তু এরপরে ছোট মাছগুলো দিয়ে ভালোভাবে চটকিয়ে নিচ্ছিলাম। আমার আম্মু একটা কথা বলতো, পুরপুরা নাকি একবারে মাখিয়ে দিলে বেশি ভালো লাগে, আর যতক্ষণ নাকি চটকানো যায় ততই স্বাদ বাড়ে। এর জন্য তো আমি চুলোয় দেওয়ার আগে ভালোভাবে অনেকক্ষণ চটকিয়ে নিই। এই তো এরপরে কিন্তু আমি চুলোর উপরে দিয়ে দিলাম। এই পুরপুরা রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। এইদিকে যতটা ভাবছেন যে শান্তি মতো রান্না করছি, আসলে কিন্তু অতটাও শান্তিতে আমি রান্না করছিলাম না। এই যে আমার শাশুড়ি আমার কিছু মুরগি আছে, এগুলো যে কি পরিমাণ আমাকে বিরক্ত করছিল সেটা বলার বাইরে। আমার শাশুড়ি আমা কিন্তু হাঁস মুরগি পুষতে অনেক বেশি পছন্দ করে। এখানে কিন্তু সব রকমের মুরগি আপনি দেখতে পারবেন, ছোট থেকে বড় পর্যন্ত। আমাদের বাড়ির সকলেই তো কেউ দেশি মুরগির একটা ডিমও খেতে পারি না। যখন যে মুরগিগুলো ডিম পারে সেগুলো গুছিয়ে কিন্তু আবার ডিমের উপরে বসিয়ে দেয়। আমরা যদি দুই একটা খেতেও চাই তখন বলে যে দেশি মুরগির যে দাম, কখনো তো কিনে খেতে হয়নি, তাই তো বুঝিস না। ওইদিকে তো আপনাদের মুরগি দেখাতে দেখাতে এইদিকে কিন্তু আমার পুরপুরাটা প্রায় শেষ হতে চললো। এই তো এখানে কিন্তু আমি পুরপুরাটা চারদিকে নেড়ে নিচ্ছিলাম যেন নিচে কোনো পানি না থাকে। এই তো অতি শেষে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট। এরপরে এদিকে এসে দেখি যে আমার শাশুড়ি আমার হাজবেন্ড মিলে ধান উড়িয়ে নিচ্ছে। আমার আগের ভিডিওতে তো দেখেছিনি যে আমরা ধান সিদ্ধ করছিলাম, সেই ধানগুলোই কিন্তু আমার শ্বশুর আব্বা ভেঙে এনেছে, আর সেগুলোই কিন্তু আমার শাশুড়ি আম্মা এখন ফ্যান দিয়ে উড়াচ্ছিল। যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম এর জন্য আমি এখানে আসতে পারিনি, যার কারণে আমার শাশুড়ি আম্মা আমার হাজবেন্ডকে নিয়ে এই কাজটা করছিল। আর আমি এখানে আসলেও হয়তো বা একটু ধরে দিতাম, তাছাড়া কিন্তু আমি উড়াতে পারি না। বরাবরই আমার শাশুড়ি আম্মা এই কাজটা করে থাকেন। এদিকে দেখতে দেখতে হঠাৎ করে আমার ছেলের কথা মনে পড়ে, আর এরপরে দেখি যে একটা আঙ্কেল ডাকাডাকি করছে। এসে দেখি যে আমার ছেলে ভ্যানে চড়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়েছে। আমার ছেলে নাকি এই দুধ নেয়া আঙ্কেলের সাথে যাবেই যাবে। এরপরে আর কি করার, আঙ্কেল তো নিয়ে চলেই গেল। আমার ছেলে এই গাড়ি দেখলে তো একদমই হুঁশ থাকে না। যাই হোক, এখন কিন্তু আমার ছেলেকে নিয়ে আসতে হবে, নাহলে হয়তো বা হারিয়েই যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।